আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ একটি মজাদার আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমার প্রয়োজন আমের ফলি। এগুলো কেনা আমের ফলি, এর জন্য এগুলো ভালো করে বেছে নেওয়া হয়েছে। এর সাথে আছে শুকনো বড়ই। এই বড়ইগুলো প্রত্যেকটা ভালো করে বেছে নেওয়া হয়েছে, কারণ বড়ইয়ের ভিতরে অনেক সময় পোকার ঘর অথবা পোকা থাকে, যার কারণে এগুলো ভালো করে বেছে নেওয়া হয়েছে। আর আছে তেঁতুল। এখানে তেঁতুলটা বাছা হয়নি, এটাও বেছে নেওয়া হবে। এই তিনটা আইটেম একসাথে মিক্সড করে আমি আচার বানাবো। ঝালটক মিষ্টি হবে আচারটা। সবগুলো ইনগ্রেডিয়েন্টস বেছে নেওয়ার পর এগুলো আলাদা আলাদাভাবে ওয়াশ করে নেওয়া হয়েছে। আলাদাভাবে ওয়াশ করা হয়েছে এর জন্য, কারণ এগুলো ভালো করে কচলিয়ে দেন ওয়াশ করে নিয়েছি। তেঁতুলগুলোকেও ভালো করে বেছে ওয়াশ করে নেওয়া হয়েছে। আর আমের ফলি এগুলো ভালো করে কচলিয়ে ওয়াশ করে কিছু সময়ের জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে, যাতে ফলিগুলো একটু সফট হয়। আর তেঁতুলগুলো বেছে নেওয়া হয়েছে, বাট এখানে বিচিগুলো ফেলা হয়নি। শুধুমাত্র তেঁতুলের উপরে যেই আঁশ অথবা কাভার থাকে সেগুলো ফেলে দেওয়া হয়েছে। এখন ধুয়ে রাখা এই ইনগ্রিডিয়েন্টসগুলো একটা পাতিলে নিয়ে নেব আচার বানানোর জন্য। অন্যদিকে চুলায় আখের গুড় জাল দেওয়ার জন্য দিয়ে দেওয়া হয়েছে। আমরা কম বেশি সবাই জানি আখের গুড় দিয়ে আচার বানাতে হয়, খাজুরের গুড় দিয়ে আচার বানালে সেটা টেস্টি হয় না। তাই আমি আখের গুড় ভালো করে ওয়াশ করে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় জাল দিয়ে নিচ্ছি। এর সাথে কিছু চিনি অ্যাড করেছি। গুড়গুলো এর জন্য আমি জাল দিয়ে নিচ্ছি, যাতে গুড়ের ময়লাগুলো পাতিলের তলানিতে পড়ে থাকে, অথবা গুড়গুলো যখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ওগুলো যাতে ছাঁকনির মধ্যেই রয়ে যায়, আচারের মধ্যে না যায়। অ্যাকচুয়ালি আখের গুড় অথবা খাজুরের গুড় দিয়ে কিছু তৈরি করলে মোস্ট অফ দ্য টাইম আমি এভাবে করেই গুড়গুলো ইউজ করি। বড়ই, তেঁতুল, আমফলি তিনটি উপকরণই পাতিলে দিয়ে দেওয়া হয়েছে। এখন গুড়ের শিরাগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেব। এমন করে দিলে হয় কি, ময়লাগুলো আর খাবার মধ্যে যায় না, ওগুলো ছাঁকনিতে রয়ে যায়। তাই ট্রাই করি এমন করেই দেওয়ার জন্য। টকঝাল মিষ্টি এই মিক্সড আচারটা খুবই মজাদার। আমি আবারও বলছি, এই গুড়ের শিরার সাথে কিন্তু আমি চিনিও দিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনি এমনিতে দিয়ে নিতে পারেন, বাট আমি যখন গুড়টা জাল দিয়েছি তখন গুড়ের সাথে চিনিও দিয়ে দিয়েছিলাম। এই আচার বানাতে আমি চিনি এর জন্যই দিচ্ছি, কারণ বর্তমান সময়ের গুড়গুলো তেমন মিষ্টি হয় না, যার কারণে চিনিটা দেওয়া। আমাদের ঘরে অল টাইম আচার থাকবেই, সব ধরনের আচারই আমাদের ঘরে থাকে। যখন যেই আচারের সিজন আসে তখন সেই আচারই বানানো হয় আমাদের ঘরে। যদিও আমার মায়ের মতো আমরা তেমন বেশি বানাই না আচার। আমার মা যখন জীবিত ছিল তখন অনেক অনেক আচার বানাতো। অনেকে মনে করতো এগুলো বাইরে বিক্রি করে কিনা, কিন্তু আচারগুলো শুধু আমাদের খাওয়ার জন্যই বানানো হতো। যেহেতু কম বেশি আমাদের ঘরের সবাই আচার পছন্দ করে, বিশেষ করে আমার ছোট ভাই তো অনেক আচার লাইক করে। ওর ভাত মাছ না হইলে চলবে, ওর আচার লাগবেই। তাই সব ধরনের আচারই আমাদের ঘরে অল টাইম থাকবে। এখন আচারের পাতিলটা চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি পুরাতন আচারের যে রসগুলো থাকে না আচার সব খাওয়ার পরে, সেগুলো। আমাদের ঘরের সবাই কম বেশি আচার লাইক করে, বাট এই রসগুলো কেউ খেতে চায় না। শুধুমাত্র এই রসগুলো আমারই পছন্দ, আর আমি একা মানুষ তো এত রস খেতে পারি না, যার কারণে এই আচারের মধ্যে এই রসগুলো দিয়ে দিয়েছি। তবে আপনারা খেয়াল রাখবেন, অন্য কোনো আচার বানালে কিন্তু এই রসগুলো দেবেন না, কারণ অন্য কোনো আচারে এই রসগুলো দিলে সেই আচারটা ভালো হবে না। এটা যেহেতু তেঁতুল, বড়ই, আমফলি মিক্সড আচার, তাই এই আচারের মধ্যে এই রসগুলো দেওয়া যায়। আর এই কারণে আমি এই আচারে এই রসগুলো দিয়েছি, নয়তোবা অন্য কোনো আচার হলে আমি এই রসগুলো কখনোই দিতাম না। লবণের প্রয়োজন হলে পরে আবার দিয়ে নেব। এবার চুলাটা মিডিয়াম আঁচ দিয়ে আচারটা মেক করে ফেলবো। কিছুক্ষণ পর পর আচারটা নাড়াচাড়া দিতে হবে, যাতে পাতিলের তলানিতে লেগে না যায়, কারণ একবার যদি পাতিলের তলানিতে লেগে যায় তাহলে একটা পুরা স্মেল আসে, যার কারণে আচারটা খেতে তেমন ভালো লাগে না। তাই খুবই কেয়ারফুলি ভাবে আচারটা রান্না করতে হবে, যাতে আচারের তলানিতে লেগে না যায়। আচারটা যখন মাখা মাখা হয়ে আসছে তখন
পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখানে পাঁচফোড়ন, শুকনো মরিচ ফার্স্টেই ভেজে নেওয়া হয়েছে, দেন এগুলোকে ঠান্ডা করে ব্লাইন্ডার জারে দিয়ে আধো ভাঙা করে নেওয়া হয়েছে। আচারটা আর শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে আসলে এই আচারটা আরো শুকিয়ে যাবে। যেহেতু ঝালের পরিমাণটা একটু কম হয়েছে, তাই ঘরে থাকা ম্যাশ করে রাখা শুকনো মরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি। এই মরিচের গুঁড়োটাও ফার্স্টেই টেলে নেওয়া হয়েছে, দেন আধো ভাঙা করে নেওয়া হয়েছে। এখানে কোনো ভিনেগার ইউজ করব না। অ্যাকচুয়ালি তেলের আচার ছাড়া আর কোনো আচারই আমরা ভিনেগার ইউজ করি না। ভিনেগার ছাড়াই আমাদের আচার 2-3 বছর অনায়াসে ভালো থাকে, তাই ভিনেগার দেব না। অ্যাকচুয়ালি আচারের ক্ষেত্রে কিছু রুলস পলিসি আছে, যেগুলো ফলো করলে এমনিতেই আচার ভালো থাকবে। আচার অলমোস্ট ডান, এখন নামিয়ে ফেলবো। ঠান্ডা করে আচারগুলো বয়মে ভরে ফেলেছি। এই যে দেখাই যাচ্ছে আচারগুলো খুবই চমৎকার ও লোভনীয় হয়েছে। এগুলো দেখতে যেমন চমৎকার লাগছে, খেতেও তেমনি দুর্দান্ত লাগবে। আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন। আই মেক শিওর আপনাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর পাশের বেল আইকনটা অন করে দেবেন এবং চোখ রাখবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।